দীপ, দীপ, হ্যাঁ দীপ, 7টা। ওট ওট ওট। কি রে দীপ, এই দীপ, ওট ওট, উঠে বস, উঠে বস। আমি ঘুম পাড়াবো না, তুই এসে ওপরে ঘুমিয়ে পড়বি। নে আয়। আয়, ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক, প্রমিস। দেখছেন কাণ্ড, সকালবেলায় কোথায় নিজে ঘুম থেকে উঠে 1 কাপ গ্রিন টিয়ে চুমুক মেরে আপনাদের সকলকে বলবো শুভ সকাল, তা না করে এদের সঙ্গে ঝামেলা করে ঘুম থেকে তুলতে হচ্ছে। আর এই দেখুন, সৌম্যর কমার্শিয়াল আর্টসের প্রজেক্টের কপি কভার করে দিয়েছি। রাত্রে কিছুতেই ঘুমোতে যাবে না, আর সকালবেলা কিছুতেই উঠতে পারবে না। ওপর থেকে উঠে এসে এই সোফাটায় শোবে, তারপর বহু কষ্টে তাকে ঘেনিয়ে ঘেনিয়ে প্রত্যেক দিন দাঁত মাজাতে হবে। হ্যাঁ, দাঁতটা মাজা হয়ে গেলে সৌর্য একেবারে চাঙ্গা, তখন আর কিচ্ছু বলতে হবে না। আগেই আপনাদের বলেছিলাম 2026 হচ্ছে রবির বছর, তাই সূর্য দেবতা ঠিক যেমন নিয়ম করে আমাদের জীবনকে বেঁধে রেখেছেন, আমাদের জীবনটাও একটু যদি নিয়মানুবর্তিতার সঙ্গে শুরু করি এবং শেষ করি অথবা যাপন করি, তাহলেই এই বছরে সমূহ উন্নতির একটা সম্ভাবনা আছে। তাই এই সম্পূর্ণ বছরটাতে যদি সকাল সকাল ওঠা যায়, একটু কিচেনে রাখা তামার পাত্রের ওভারনাইট যে ওয়াটার, সেটা যদি স্প্রিঙ্কেল করা যায় মেন গেটে, এবং বিশেষ কিছু নিয়ম মানা যায়, তাহলে এই বছরটা খুব ভালো কাটবে। সূর্য রেডি হয়ে গেছে, চলুন ওকে এবার স্কুলে দিয়ে আসবে ওর বাবা, ওর পরীক্ষা চলছে। ব্রাশ কর, ওই ম্যাগিটা গরম বসিয়ে এসছি। সূর্য উঠে পড়ো। ঠাকুর নমস্কার করেছে, করবে ভালো করে রং করবে কিন্তু, একদম যেন না বেরোয়, কালকের গাছটার মতো। ঠাকুর নমস্কার করো। টাটা 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 টাটা। আজকে সৌর্যের যেমন ড্রয়িং পরীক্ষা, সৌম্যরও আজকে বোর্ডসের কমার্শিয়াল আর্টসের প্রজেক্ট সাবমিশন এবং প্র্যাকটিক্যাল, ওকেও আজকে আঁকতে হবে। তাই দুজনের মধ্যে পেন্সিল বক্স নিয়ে এবং রং পেন্সিলের বক্স নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। কে বলবে এরা 13-14 বছরের ছোট বড়, এত মারপিট করে কি বলবো। এদিকে রাত্রির 2:30 অবধি কপি তৈরি করে তারপর সকালে উঠে আমি আর পেরে উঠছি না। কিন্তু এদের এমন অভ্যাস হয়েছে, হাতের কাছে গুছিয়ে না দিলে কিচ্ছু পারে না। নিজে এত সকালে খাওয়ার অভ্যাস নেই, কী করে খাবো। আমার জুটেছে এইটুকু, আমি তো ডাস্টবিন। এই করে করে আমার ওজন কমছে না। সারাদিন প্রাণান্তকর খাটনির পরে না, তারপরে আর মনে হয় না কারোর কোনো ক্রিটিসিজম নেই, কারোর কোনো করি। এখন তখন মনে হয় আমি রাজা, আমি রানী, আমায় কিছু বললে জাস্ট ফিনিশ করে দেবো, এরকম মনে হয়। কালকে ওই যে ঝামেলাটা করলো, মুডটা একদম বিগড়ে হয়ে গেল। একটা কাজ করিনি, রান্নাঘরের অবস্থাটা দেখুন একবার। এই রান্নাঘর ঠিক না করলে আমি কোনো কাজ করতে পারবো? টেবিলটা অবধি ঠিক করিনি, এখন ঠিক করলাম। টেবিল ঠিক করলাম, ওদের ঝাঁটাপাট বের করলাম। ওদের বের করা থাকে, কত কাজ থাকে, কালকেই তো বলছিলাম 10টা অবধি আমি বাড়িতেই থাকবো না। সেখানে এইরকম কাজের গন্ডগোল করে দিলে হয় বলুন? হ্যাঁ, কথা অযৌক্তিক কিছুই বলে না, ছোট ছোট কথা এখন বেঁধে যায়। কারণ আমার ফুল কনসেন্ট্রেশনটা হচ্ছে নেক্সট দিনটা কী করে পার করবো, নেক্সট দিনে কী করে কাজটা ম্যানেজ করব। করতে তো হবে আমার একা হাতেই বলুন। মিস্টার বিশ্বাসের টিফিনের ছাতু মুড়ি। দীপ, চা দিয়ে দিলাম। তুই কি টিফিনে ওই কেলগসের ওই চকোসটা নিয়ে যাবি? কটা বেগুন ভেজে রাখছি, মিস্টার বিশ্বাসের আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা দিয়ে দেবো। কালকে এনেছি করে বললাম। মাথা গরম থাকলে চিৎকার করে ঝগড়া না করে একটা টোটকা বলি, এইরকম মুখ ভ্যাংচাবেন, আপনার গায়ের জ্বালাটাও মিটবে, আর পাড়ার লোক বলবেও না যে বউ ঝগড়ুটে। আমার মাথা গরম থাকলে আমি তো তাই করি। যত দিন যাচ্ছে না, আমার ধৈর্য বিন্দুর মতো হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। এই গাবদা ব্যাগটা কি করতে লাগবে? কিসে রাখবো? আমি রাখবো কোথায়, খুঁজে পাবি না। দুইজনে মিলে কালকে রাত্রে খেয়েই মার্কা ঝগড়া করেছি, তার ফলটা ভোগ করছে এই দীপ। মিস্টার বিশ্বাস এই সময় কিন্তু বাড়িতেই আছেন,
ছেলেটার পরীক্ষা, কোথায় যাই, ছেলেটাকে একটু বাইকে করে স্টেশন অবধি দিয়ে আসি, ওরও একটু ইজি হবে, তা না, উনি মুখ কালো করে গেটের সামনে দাঁড়িয়ে আছেন। ছেলেটা এখন আগে টোটো করবে, তারপর টোটো করে স্টেশন যাবে। ইচ্ছে করলেই কিন্তু এই সময় দিয়ে আসতে পারে, কিন্তু বললেই কি বলবে জানেন? বলবে এখন আমার কনফিডেন্স কমে গেছে, আমাকে একটু আগে থেকে বলতে হবে, নইলে আমি তাড়াহুড়ো করে পেরে উঠি না। মানে বললাম না, এই ভয়েস ওভার দিতে যাচ্ছি, এখনও আমার গাটা না এই ভিডিওটা দেখে একেবারে জ্বালা পোড়া করছে। এই যে আমার এই ঝামেলাটা হচ্ছে, কার জন্য হচ্ছে? ওনার জন্যই তো হচ্ছে। এই যে হুড়মুড় করে এই রান্নাঘরের মধ্যে আমার রান্না করতে হবে। এখন পরিষ্কার করে রান্না করলে তো সেই আবার নোংরা হবে। ডালটা ফোড়নে দেবো, দেখেছেন জমে গেছে। আর দেখুন, জুতো পরার সময় বললো ঢুকিয়ে নিচ্ছি, এখানেই পড়ে আছে। যেটা হাতে করে না দেবো সেটা আর ঢুকবেও না, যাবেও না। আর এই রকম লোকের যদি মাথা গরমটা করে দেয় কিরম লাগে। যাইনি আজকে আমি, থাক যাক একা একা। সবাই গুঁড়ো দুধ দিয়ে চা খেয়ে গেল, এখন দুধ দিয়ে গেছে। কোথায় ঢুকাবো আমি এখন? চত্বর সব। চলুন যাই। হিসেবের সময় সব কিছু হিসেব করে চলতে হবে। একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে না সব গণ্ডগোল। তখন কার জন্য রেজাল্ট খারাপ হয়েছে? এই যে আমি, আমার জন্য রেজাল্ট খারাপ হয়েছে। রান্না কার জন্য খারাপ হয়েছে? আমার জন্য খারাপ হয়েছে। বাড়ি কার জন্য অগোছালো? এই যে আমি, আমার জন্য অগোছালো। ছেলে কার জন্য ভুলে গেছে? আমার জন্য। কারণ হচ্ছে আমি হাতের কাছে গুছিয়ে দিইনি। হ্যাঁ, ওই রান্নাঘরে সব কিছু গণ্ডগোল হয়েছে, কার জন্য হয়েছে? আমার জন্য। আমি ছাড়া জগতে কিছু নাই, সব কিছু আমার জন্যই হয়। কাজ যে করে তার জন্যই হয়, যে কাজ করে না তার তো কোনো কিছু, তার জন্য কোনো কিছু হয় না। যে কর্ম করে না তার ভুল হয়, যে কর্ম করে তারই ভুল হয়। ওর সঙ্গে গেলে আমি 9টার মধ্যে সেন্ট লুকে পৌঁছে বসে থাকতাম। এখন বাজে 9:10, আমি এখন বেরিয়েছি। বেকার মাথা গরম আছে, এসে রান্নাও তেমন নেই। ডাল আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। আজকে বিশ্বাস করুন আমার মাথায় পুরো আগুন জ্বলছে, কিন্তু আমার কাজকর্ম এত বেশি যে সেই জ্বলা আগুনের তোয়াক্কা করতে গেলে আমার সংসার লাটে উঠবে। আজকে 2 ছেলের পরীক্ষা, একজন 10টায় ফিরবে, আরেকজন ফিরবে 4:30। আমায় তাদের জন্য রান্না করে গুছিয়ে রাখতে হবে। দীপ লিটারালি খুদমাত্র খেয়ে গেছে পরীক্ষা দিতে, বাড়িতে ফিরবে রাবণের খিদে নিয়ে। হাতের কাছে যদি খাবারটা গুছিয়ে না রাখি তাহলে এসে কি খাবে বলুন তো? মানে আমার যে এত এই সময় টেনশন হচ্ছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কি আঁকতে দিল? আমাকে বেলুন আঁকতে দিয়েছে বাইরে, যে কি কালার দিয়েছিল? কালার দিয়েছিল গ্রিন, অরেঞ্জ, ব্লু। আমার ফেভারিট কালার ব্লু। কটা জায়গায় বেরিয়েছে বল? 1 2 5। কমবে বেরিয়েছে। হ্যাঁ, কম বেরিয়েছে। 1 না 2 না 5 না 10? এক একটা জায়গায় বেরোলেই হাফ মার্কস করে কেটে নেয়। 5টা 6টা জায়গায় বেরিয়েছে মানে অনেক জায়গাতেই বেরিয়েছে। কালকে বাড়িতে এত সুন্দর রং করলো, বিশ্বাস করবেন না, একটা জায়গায় বেরোয়নি। আর আজকে পরীক্ষা দিয়ে আসলো, 5-6টা জায়গায় বের করে এসছে। দেখুন, মন ভালো করে দেওয়া একটা জিনিস পিসি দিল। পিসিদের রিলেটিভদের খেতে অর্গ্যানিক, কোনো সার ছাড়াই হয়েছে। শীষ পালং এই যে, আর হচ্ছে দেখুন গোড়াগুলো, পিসি আবার গোড়াগুলো ফেলে দিচ্ছিল, আমি নিয়ে নিয়েছি। আর দিল শিম। তো জলের বোতলে ঢাকনা না দিলে তো জল বেরিয়েই যাবে। এবার কি হবে? আই কার্ডটা ছিঁড়ে যাবে, অ্যাডমিট কার্ডটা, আর পরীক্ষায় তোমায় বসতে দেবে না। তোমাদের তো কিছু বলা যায় না, তোমাকেও কিছু বলা যায় না, তোমার দাদাকেও বলা যায় না, তোমার বাবাকেও বলা যায় না। তোমরা সব কথাবার্তার ঊর্ধ্বে। বোতলটা বের করো। দিস ইজ দ্য আয়রানি অফ অল মাদার্স। বাবাকে নিয়ে সমস্যা শুরু হবে, ছেলে মেয়েদের কাছে গিয়ে সমস্ত সমস্যা শেষ হবে। এ নাও সূর্য। আজকে নিজের জন্য টিফিন বানাচ্ছি, সকলের জন্য আলু পেঁয়াজ কলি ভাজা করব, আর নিজের জন্য এখান থেকে একটু নিয়ে আলু পেঁয়াজ কলির চচ্চড়ি দিয়ে রুটি খাবো। সৌর্যকে রুটি আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি। নিজের জন্য না বানালে একটু পরে নিজেরই খিদে পেয়ে যাবে। সবে 10:15 বাজে, মানে এতক্ষণে কালকে আমি স্কুলেই ছিলাম, কাল না পরশু দিন। না বললে ফোন করবে না জানেন, বলতে হবে। সৌর্য, তোমার খেতে খেতে একটু বাবিলাকে ফোন করে নাও। জানি এত বদমাইশ হয়েছে, দিদি বা জামাইবাবু যদি ফোন করে ধরে না। জামাইবাবু ফোন করে বলছে তোর মুখটা তো দেখা, ফোনটাকে এরকম চিৎ করে রেখে দিয়েছে, ফ্যান দেখা যাচ্ছে। তা বললে বলবে কি, এলো এলো এলো, দেখে নিয়েছো তো আমার মুখটা, দেখে নিয়েছো তো কটাস, বলুন।
কী ভাববে ওরা, কী ভালোবাসে। আর জামাইবাবু এখন রিটায়ারমেন্টের টাইম, মৌ তো নার্সিংয়ের প্রফেশনে রয়েছে, সবসময় ওর পক্ষে ফোন ধরাও সম্ভব না। দ্বীপের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, লোকটা যায় কোথায়, লোকটা হাজারবাড়িকে ফোন করতো, এখন কমিয়ে দিয়ে ওর ওপর দায়িত্ব দিয়েছে যে তুই দুবেলা ফোন করবি, এরম বলে বলে ফোন করাতে হয়। কালকে অত ভিড় ছিল এখানে রেশন তোলার, আজকে আবার সবে বরাত, আজকে বন্ধ। এখন যাচ্ছি জিনিসগুলো আনতে। এইটা হচ্ছে অর্ধনাথের বাড়ি, এখানে দিয়ে গেছি সেদিন বইগুলো। আবার ওদের নতুন বই যখন দেবে তখন আবার নিয়ে চলে আসবো। যেগুলো পাল্টাবে পাল্টাবে, যেগুলো পাল্টাবে না দেখাই যাবে। চলুন নিয়ে আসি, সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম। তাই কথা হচ্ছিল একজনের সাথে, নৈহাটিতে বলো কি অন্য জায়গাতেই বলো, দোকানদাররা দাম নেয় 92.5 সিলভারের, কিন্তু কোনো দোকানে রূপো ওই 24 ক্যারেট রাখে না। 24 ক্যারেট বলছি, ওই 92.5 রাখে না। ওদের সব ওই উল্টো পাল্টা রূপো, তার মধ্যে প্রচুর পরিমাণে সব গাঁজাখুরি জিনিসপত্র মেশানো, কিন্তু দাম নেয় 92.5 সিলভারের রেটেই। সুতরাং করে লাভ নেই, মানে যে সমস্ত অনলাইন সেলাররা একদম 92.5 সিলভারই বিক্রি করে তাদের কাছ থেকে নেওয়া ভালো, দোকান থেকে কেনার চেয়ে। মামুনিকে জিগাই, বেরাবে না। মামুনি ভয় পাচ্ছে, বলছে এই যে বাঁশ বাঁধা হচ্ছে, মাথায় বাঁশ টাস পড়ে যদি মরে যাই। আমি একটু তালা দিয়ে আড্ডা মেরে আসি। আড্ডা মারাই গুড, রাজুদা চান করছে কিংবা রুট বলে মাথা খারাপ হয়ে যায়। আমার আজকে এমনি মাথা খারাপ। সৌজা আয়, কেমন হয়েছে বল আগে? ভালো হয়েছে। আর এদিকে আমাকে সৌভিক দাদা বলছে ওর যে পরীক্ষা এইসব ছবি আঁকতে হবে, আমায় কিছুই বলনি কেন তুমি? তাহলে আমি ওকে একটু আইডিয়া দিতে পারতাম কি কি আঁকতে হবে না হবে। ভালো মতোই এঁকেছিস, তাই এত তাড়াতাড়ি হয়ে গেল? তো 4টে 4:30 হওয়ার কথা, বাবাকে তো তাই বললাম। তা বাবাকে মেসেজ করে দিই। তার মানে আবার হচ্ছে 20 তারিখ, তার মধ্যে আর কিছু নেই। 10 তারিখ বায়োলজি প্র্যাকটিক্যাল। তাহলে আজকে এখন আর ড্রেসটা ধুচ্ছি না, ঠিক আছে? এইটা ধুয়ে দেবো জামাটা, ঠিক আছে? খাবার দিয়ে দিচ্ছি। আমি তো জানি 4টে 4:30 আসি।